কি হইছে? না, আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়, সেটি আমার। আপনি কত ভিডিও করছি, আপনি আপনি উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানে। আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না? আপনি আমাকে আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন যে আমার পাশে একটা ভিডিও চলতেছিল এবং এটা যমুনা টিভির একটা নিউজ এটা। আর এই যমুনা টিভির নিউজে আমরা দেখলাম যে এখানে একটা চাচা রাস্তাতে যাইতেছিলেন। এই যে শরীফ থেকে যে শরীফা হয়েছে, আমার মনে হয় তার পোশাক আশাক, তার রকম দেখে আমার কাছে মনে হয়েছে তিনি একজন শরীফ থেকে শরীফা। তো এই শরীফা যখন রাস্তাতে যাইতে ধরছিল, তো যাওয়ার সময় চাচা তাকে দেখে বলছিলেন, এই মুরব্বী আঙ্কেলের প্রায় বয়স হবে ৬০-৬৫ বছরের মতো। তো মুরব্বী আঙ্কেল তাকে দেখে বলছিলেন, আপনার পোশাক আশাক ভালো না, আপনার শালীনতা ভালো না, আপনার লেবাস ভালো না। তো তাতে করে এই মহিলা খেপে যায়, শরীফা খেপে যাওয়ার পর তার পরবর্তীতে চাচার সাথে উনি ঝগড়া, একটা বাকবিতণ্ডায় উনি জড়িত হয়ে যান এবং চাচাকে ইনি বলেন, আপনি আমার পোশাক আশাক নিয়ে আপনি কথা বলার কে? আপনি আমার পোশাক আশাক নিয়ে কথা বলার কে? আমার পোশাক আশাকের স্বাধীনতা শুধুমাত্র আমার রুচি শুধুমাত্র আমার। রুচি তো আপনার হইলে হবে না। দেশটা তো মগের মুল্লুক না, আপনার যেমন ইচ্ছা তেমন করে চলবেন, এমনটা তো আর না। ঠিক আছে? আপনাকে দেশে থাকতে হলে দেশের আইন কানুন মানতে হবে, দেশের পোশাক আশাক সংস্কৃতিগুলাকে মানতে হবে। চাচা এনাকে দেখে বলছিলেন যে তোমার শালীনতা ভালো না, পোশাক আশাক ভালো না। তার কারণে ইনি দেখেন রেগে ইনি বলতেছেন যে আপনি আমাকে কেন বললেন এই কথা? তো চাচা তখন বলতেছেন, আচ্ছা এখানে দেখেন, চাচা কিন্তু ওনাকে একটা সঠিক একটা প্রশ্ন করছিলেন যে আপনি আমাকে দেখানোর আগে, আমাকে ভিডিও করানো দেখানোর আগে, আপনি তার আগে আপনার নিজের যে পোশাক আশাকটা আছে, এই পোশাক আশাকটাই একটু আপনি দর্শকদেরকে দেখান। তাহলে যে আপনি আমার সাথে তর্ক বিতর্ক করতেছেন, এই সম্পর্কে দর্শক একটা ভালো মতামত এবং এটার একটা ভালো সুষ্ঠু বিচার করতে পাবে। কিন্তু এই মহিলা কিন্তু তার পোশাক আশাককে দেখাই নাই। কেন দেখাই নাই? কারণ আসলে সত্যি বলতে তার ওই জায়গাতে তার শালীনতাটা ঠিক ছিল না। পোশাকের যে ভদ্রতা, এই পোশাকের ভদ্রতাটা তার ছিল না। যার কারণে কিন্তু তিনি নিজের পোশাক আশাকটাকে তিনি দেখাইতে সাহস পান নাই। পরবর্তীতে দেখেন তার কিছুক্ষণ পর উনি আবার তার নিজস্ব পেজে আবার লাইভে আসে। তিনি লাইভে আসে। ভিডিওতে লাইভে আসার পর উনি দেখেন তার যে পোশাক আশাকটা আছে, এটাও কি কোনো ভদ্রতার কোনো মহিলার একটা পোশাক আশাক হতে পারে? চুলের কাটিং সাটিং থেকে যা কিছু আছে। তো উনি লাইভে আসছে, নিজস্ব ভয়েসে উনি কথা বলতেছে, নিজস্ব উনি ফেস করতেছে এখানে। তো তারপরেও যদি ওনার পোশাক আশাকের এই অবস্থা থাকে, তাহলে উনি রাস্তাতে যখন চলতেছিলেন, তখন তাহলে ওনার পোশাক আশাকের অবস্থা কেমন থাকতে পারে? এখনই যদি এনার শালীনতা, এনার ভদ্রতা, এনার পোশাক আশাক যদি এরকমটা থাকে, তো তখন তাহলে কেমনটা ছিল? তো যার কারণে উনি কিন্তু তখন নিজের পোশাক আশাকটাকে দেখান নাই। এখানে দেখেন, এই যে মেয়েটা যে চাচার সাথে বাকবিতণ্ডায় জড়াইছে এবং এটা যে যমুনা টিভিতে যে নিউজটা হয়েছে, এই টিভির আপনি কমেন্ট বক্সে যায় দেখেন, প্রত্যেকটা একটা মানুষ যদি এই মেয়েটার পক্ষে, শরীফার পক্ষে যদি কেউ কথা বলে থাকে, একটা কথা বলে নাই। সুতরাং বিচার করতে হবে, দেখতে হবে, নিজেকে খালি মানে পোশাকের স্বাধীনতা চাইলেই হবে না। কমেন্টস মেয়েটার বিরুদ্ধে প্রত্যেকটা কমেন্টস মেয়েটার বিরুদ্ধে। সুতরাং এখানে দেখতে হবে, বুঝতে হবে যে আপনার পোশাক আশাকের শালীনতা তাহলে কতটুকু ছিল? বাংলাদেশের মানুষ কি চায়? সংস্কৃতিটা কি বাংলাদেশের? এটাকে আপনার ধারণ করতে হবে, বুঝতে হবে। সুতরাং এখানে আপনি চাচাকে যেভাবে বলতেছেন, চাচা আপনার কাছে মাপ চাইছে, এটা কখনোই সম্ভব না। কারণ চাচার যে দুঃসাহসিকতা এবং চাচা যে একজন দেশের নাগরিক হিসেবে তার যে দায়িত্ব কর্তব্যটাকে পালন করছেন, এটা কখনোই তার মাপ চাওয়ার মতো ওনার ভিতরে এরকম কোনো প্রকার মানে চরিত্র দেখা যায় নাই। আপনি বললেই তো হবে না। আর প্রত্যেকটা মানুষ চাচাকে ধন্যবাদ দিছেন। এখানে একটা কথা বলা হয়েছে, আপনি কমেন্টস দেখলে প্রত্যেকটা মানুষ আপনাকে গালিগালাজ করতেছে, মেয়েটাকে, শরীফ থেকে শরীফাকে গালিগালাজ করতেছে। তো যাই হোক, মানুষ একটু রাস্তাতে চলাফেরা করার সময় নিজেকে একটু সতর্কভাবে চলতে হবে। নিজের পোশাক আশাক এগুলোকে একটু সতর্কভাবে চালাইতে হবে।